হ্যালো এভরিওয়ান, আজ বহুদিন পর এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি আর আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। তো দেখো, আমি আজকে কেক বানাবো মেয়ের বার্থডে সামনে। তো দেখো, আমি ভেবেছিলাম যে ভ্যানিলা কেক বানাবো। চকলেট কেক আমি আগেও বানিয়েছি, তো এবার ভেবেছিলাম যে আমি অন্য কোনো কেক বানাবো। তো তারপরে আমি ভ্যানিলা কেক বানাতে গিয়ে দেখি কোনো দোকানে আমি ভ্যানিলা এসেন্স খুঁজে পাইনি। তো তারপরে আমি বিস্কুটগুলো নিয়ে এসেছি। এই বিস্কুটগুলোর মধ্যে অরেঞ্জের ফ্লেভার থাকে, তো আমি ভেবেছিলাম যে অরেঞ্জ কেক বানাবো, তো সেই জন্য এই বিস্কুটগুলো নিয়ে এসেছি। আমি দুধ পাউডারের প্যাকেটে নিয়ে এসেছিলাম দুটো, একটা ইনোর প্যাকেট আর মিল্কি বার চকলেট নিয়ে এসেছিলাম, আর একটু সোডা নিয়ে নিয়েছিলাম। ইনো দিলে সোডা দিতে হয় না বেশিরভাগ, তো তবুও আমি একটুখানি সোডা দিয়ে দেবো। তো দেখো, বুনু চলে এসেছিলো। বুনু এসে আমাকে সাহায্য করছিল বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করার জন্য। তো তারপরে এদিকে দেখো, আমি দুধ পাউডারের প্যাকেটটা জল বসিয়ে দিয়েছি। এখন দুধটা একটু জলের সাথে মিশিয়ে নেব। অনেকেই দুধও ব্যবহার করে, কিন্তু আমি দুধটা ব্যবহার করছি না, দুধ পাউডারের প্যাকেটটাই ব্যবহার করছি। কারণ পাউডার দুধটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো, নিমিষের মধ্যেই বুনু আর আমি মিলে, বুনু এসেছে বলেই আমার তাড়াতাড়ি হয়ে গেছে কেক ক্রিমটা ছাড়ানো বিস্কুট থেকে। তো তারপরে দেখো, আমি মিক্সার গ্রেট করে নিচ্ছিলাম বিস্কুটগুলো, আর এখানে দেখো ক্রিমটা আমি দুধ দিয়ে একটুখানি গলিয়ে নিচ্ছিলাম, এটা আমি ডেকোরেশনের কাজে লাগাবো। তো দেখো, আমি সব বিস্কুটগুলো গ্রেট করে নিয়ে একটুখানি দুধ পাউডার বাঁচিয়ে রেখেছিলাম, ওই দুধ পাউডারটা আমি দিয়ে দিয়েছি বিস্কুটের মধ্যে, আর তারপরে ইনোর প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, আমি চিনিও গ্রেট করে দিয়ে দেব। আমার বুনুগুলো আছে না, জানো, বুনুদের ফেভারিট বৌদি আমি। আমার বুনুগুলো এত ভালো না, সত্যি আমাকে অনেক ভালোবাসে ওরা। আমাকে ওই বুনুই শুধু হেল্প করেছে, বাকি সবটা আমি নিজে করেছি। এটা মানে এরকম কেক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে আমি চকলেট কেক বানিয়েছিলাম। তো তারপরে দেখো, আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি হাত দিয়েই মেখে নেব। একটুখানি সোডা দিয়ে দিয়েছি, বেকিং সোডা। ইনো দিলে সোডাটা না দিলেও হয়, কিন্তু তবুও আমি একটুখানি দিয়ে দেব। দেখো, আমি একদম হাফ চামচেরও কম দিয়েছি। তারপর আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার দুধটা ঢেলে নেব এটার মধ্যে। আরো দুধ লাগবে। এই যে আমার বৌদি। আরুর কাণ্ডটা দেখো বৌদি একবার। দেখো আরুর কাণ্ডটা দেখো। তুই কি করছিস না, দুষ্টুমি করছিস এখন? রাখ ওইটা, রাখ। এটা কি কালারের কেক হচ্ছে? আমি ফার্স্ট টাইম বানাচ্ছি না, আমিও জানি না। হ্যাঁ, আমি এটা মানে এই কেক ফার্স্ট টাইম বানাচ্ছি, অন্য কেক বানাচ্ছি, চকলেট কেক বানাচ্ছি। শিলিগুড়ি পাঠাই দিছি। তুই কি বলিস আরেকবার বল, বলো আরেকবার কি বললো বলো। আমি শিলিগুড়ি পাঠাই দিচ্ছি মুনুকে। ও, তুমি আমাকে শিলিগুড়ি পাঠাই দিছো? আমি তো শিলিগুড়িতেই আছি। ছুচুকে পাঠাই দিলি, ছুচুকে। হ্যাঁ, ছুচুকে। তো তারপরে দেখো, আমি নিচে কাগজ দিয়ে একটু তেল দিয়ে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে মাঝখানে আর ক্লিপ নিতে পারিনি কোনো আমি। দেখো, আমি কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা একদম ভালোভাবে গরম করে লবণ দিয়ে দিয়েছি আমি, তার ওপরে বাটিটা বসিয়ে দিয়েছি। আমি এরকমভাবেই 2বার কেক বানিয়েছি আগেও, খুব ভালোভাবে কেকটা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি চিনি বসিয়ে একটুখানি হালকা জল দিয়ে চিনি দিয়ে দিয়েছি। এটাতে আমি যে মিল্কি বার চকলেটগুলো এনেছিলাম, এই চকলেটগুলো গলিয়ে নেব খুব ভালোভাবে। এগুলো আমি ডেকোরেশনের কাজে লাগাবো। এদিকে চকলেট গলাতে গিয়ে আমি হাতের মধ্যে একটুখানি কড়াই দিয়ে ছ্যাঁকা খেয়ে নিয়েছি অলরেডি।
বৌদি চকলেট গলে গেছে মিল্কি বার। মিল্কি বারই তো। দিস ইজ মিল্কি বার। একটা আছে, এটা ডেকোরেশন করার জন্য আমি রেখে দিলাম। দেখো কেকটা কতটা ফুলেছে, দেখেছো? মোস্ট আমার কেক রেডি হয়ে গেছে, আর একটুগুলোই হয়ে যাবে। চলো তাও একবার দেখিনি। কেক আমার হয়ে গেছে, দেখো একটু লেগে ধরছে না, হয়ে গেছে কেক আমার। তো তারপরে দেখো আমি আমি ডেকোরেট করার আর কোনো ভিডিও ক্লিপ ঠিকঠাক মতো নিতেই পারিনি। ফাইনালি ডান মাই হোমমেড কেক। তারপরে দেখো আমাদের বাড়িতে কেক কেটে নেওয়ার পর আমরা চলে গেছিলাম মামাবাড়িতে। মামাবাড়িতে মানে আরুর পিসা ওরা কেক নিয়ে এসেছিলো মামাবাড়িতে আবার। তো তারপরে আমরা কেক কাটার জন্য চলে গেছিলাম। সাথীকে ডাক দে, দাদাকে ডাক দে। তারপরে দেখো আমরা মামাবাড়িতে কেক কেটে নেওয়ার পর মেয়ের হাতের অবস্থা কী হয়ে গেছে, সবাইকে কেক খাওয়াতে খাওয়াতে আমরা তাড়াতাড়ি তারপরে বাড়িতে চলে এসে অনেক রাত হয়ে গেছিলো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি, তোমাদের সাথে দেখাবো অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।